যে আমাদের বাড়িতে আজকে ডিনারে কুলচা বানানো হচ্ছে। আচ্ছা, কুলচাটা এখানে পড়বে। এটা হচ্ছে আলু কুলচা। আলু কুলচা, এই যে পুর, এই যে আলু। আজকে আমাদের আলু কুলচা হচ্ছে মোট 14 পিস। এই যে আলু কুলচা, 14 পিস আলু কুলচা করতে 750 গ্রাম ময়দা লেগেছে। আচ্ছা, ময়দা প্রথমে ময়দার সাথে একটু চিনি, একটু লবণ আর দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হয়েছিল। মিশিয়ে নেওয়ার পর প্রায় 200 গ্রাম টক দই ওখানে দিয়ে। আর ময়দাটা কত গ্রাম ছিল? 750 গ্রাম ময়দা। 750 গ্রাম। ওতে কতটা তেল দিয়েছো? তারাও আমি পরপর বলে যাচ্ছি। ময়দার সাথে চিনি এসব এগুলো ময়দার সাথে চিনি, লবণ ভালো করে দিয়ে মিশিয়ে নেওয়ার পর মাঝখানটা একটু গর্ত করে সেখানে প্রায় 200 গ্রাম টক দই দেওয়া হয়েছে। তাতে 2 চামচ বেকিং পাউডার দিয়ে ওটাকে ডোটা রেডি করা। হ্যাঁ, না ডোটা নয়, ওটাকে রেখে দেওয়া হয়েছিল 3 মিনিট মতো। এবার ওটা ফুলে উঠেছিল। তারপর ওই দইটা দিয়ে ওটাকে ভালো করে মেখে টেকে তাতে অল্প অল্প একটু তেল দেওয়া হয়েছে। 1 চামচ মতো তেল দিয়ে অল্প অল্প জল দিয়ে পাতলা একটু নরম নরম করে ডোটা তৈরি করা হয়েছে। তারপর ওটাকে আধ ঘন্টা রেস্টে রাখা হয়েছিল। ভিজে কাপড় দিয়ে চাপা দিয়ে আধ ঘন্টা রেস্টে রাখা হয়েছিল। আর এইটা ময়দা দিয়েই বেলতে হয়। হ্যাঁ, এইবার ভিতরে যে পুরটা সেটা তো আলু সিদ্ধ করে রাখা ছিল। আলু সিদ্ধের সাথে বিট নুন, অল্প লবণ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আদা, পেঁয়াজ দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে টেকে এই যে জিনিসটা হচ্ছে এইটা। আর এটা তৈরি করার সময় এর ওপরটা তারপরে এবার ওই মাখা ময়দার ডোটাকে এরকম ছোট ছোট করে লেচি করা হয়েছিল। লেচি করে এইবার তার ভিতরে এই আলুর পুরটা দিয়ে এই জিনিসটা তৈরি করে রাখা আছে। এইবার এটাকে ময়দা দিয়ে বেলতে হবে। ময়দা দিয়ে বেলা হয়ে গেলে ওর মধ্যে কালো জিরেটা, ময়দা দিয়ে বেলার পর এই পজিশনটা এসেছে। কালো জিরে আর ধনেপাতা দিয়ে এটা রেডি করা আছে। এইবার এখানে ফ্রাই প্যানে জল দেয়া হয়েছে। জল দিয়ে জলটা যখন ফুটে গরম হয়ে গেছে তখন কুলচাটা ওতে দিয়ে এটা চাপা দিয়ে দেওয়া হয়েছিল। এই চাপা দিয়ে দেওয়া হয়েছিল। তারপর এটা অয়েল ব্রাশ করে এটা নামিয়ে নেওয়া হয়। এটা একটু ধরো। এটা হচ্ছে আমাদের আজকে ডিনার। আর এটার সাথে আপনারাও ইচ্ছে করলে এটা বানিয়ে খেতে পারেন। চিকেন রাজমা, সামান্য তেল লাগে, তেলের পরিমাণটা খুব কম লাগে। জাস্ট তেলটা ব্রাশ করে নেওয়া হয়, অয়েল ব্রাশ। এই যে এটা হয়ে গেছে। এবার এটাকে উল্টে দেওয়া হবে। এটা হয়ে গেছে, এটাকে এবার অয়েল ব্রাশ করে উল্টে দেওয়া হবে। সাড়ে 750 ময়দাতে 14টার মতো হয়েছে, কুলচা হয়েছে। এবার আপনারা ছোট করলে আরো বেশি হবে, বড় করলে আরো কম। আমাদেরটা মিডিয়াম সাইজ হয়েছে। প্রথম উঠতে একটু দেরি হয়, তারপর মোটামুটি উঠে যায় আর কি। এটা ইজিলি উঠে যায়। জাস্ট এরকম তেলটা ব্রাশ করে, অয়েল ব্রাশ। আর যখন ময়দাটা মাখা হয় তাতে কতটা তেল দিতে হয়? 1 চামচ। বেশি তেল দিলে ওটা খাস্তা হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু খাস্তা নয় আর কি। হ্যাঁ, হয়ে গেল। এবার আরেকটা দেওয়া হবে। এই যে তার আগে কড়াইতে এই জল, কড়াই না, এটা তাওয়াতে জল দিয়ে দেওয়া হলো। জল দেওয়া হয়ে গেল। এই জলটা যথেষ্ট গরম আর টক ফোটার পর তারপর ওটা দেওয়া হবে। এটা বেলো। এই যে একটা কুলচা বেলে দেখাচ্ছে আর দুটো রেডি করা আছে।
জাস্ট একটু বাড়িয়ে দেবো আর কি। বেশি পাতলা করলে হবে না। মাঝখানটা একটু মোটা হয়ে গেল না, ওটা একটু বেলে দাও। আরেকটা রেডি হয়ে গেল। এখন ওই 4টে হবে, কিন্তু 4টে হবে, 3টে পুর আছে তো। ওতে পুর ভরে দেওয়া আছে, এই পুরগুলো এক্সেস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এবার আরেকটা যাচ্ছে, এটা ঢাকা চাপা দেওয়া হয়ে যাবে। মোটামুটি 1 মিনিট পর তোলা হয় না ঢাকাটা? না, আর একটু বেশি, 2-3 মিনিট লাগবে। আচ্ছা, ঠিক আছে, রাখছি।